মুদির চাপায়ে এই পুরো এশিয়া মহাদেশের বড় বড় রাজনীতিবিদ, সোশ্যাল মিডিয়ার লোকেরা, সাংবাদিকরা বলেছে এই এশিয়া মহাদেশের সবচেয়ে একটা ক্ষতিকর রাষ্ট্র হলো ভারত। এই মুদির কারণে পুরো এশিয়া মহাদেশে সব ইসলাম বিরোধী ষড়যন্ত্র চলছে। আল্লাহ রসুলের একটা হাদিস, নাসাই শরীফের হাদিস, যে গজওয়াতিল হিন্দ ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি ইলা আখিরিল হাদিস। রসুল বলেছেন এমন একটা সময় আসবে ভারতে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। ধরে কোন আল্লাহু আকবার। বাইসে থাকতে যুদ্ধ দেখলাম তো যা হয় হয়, কথা কোন টাকা 1 ঘন্টা টিকে থাকার পারবো না, তারই চাপা কিরে কথা কয় না পারে। আরে 1 ঘন্টা টিকতে পারেনি। রাতের 1:30টার সময় 1:45টার সময় হামলা করেছে কাশ্মীরে। যা তখন পাকিস্তান ঘুমত ছিল, ঘুমত থেকে দেখে দেখে সর্বনাশ, এমন ঠেলা মারিছে। মুদি এখন করছে স্যালেন্ডার হচ্ছে খারাপ, তোরা চাপা খুব ভিক্ষা করে খেলেন হবে তো কিরকম কথা বলে গা। এত বড় সাহস মুসলমানের সাথে লাগে। এই ভারত আর পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে যে খবর সারা বিশ্ব ছড়িয়ে গেছে বুঝছেন, এখন বোঝা যাচ্ছে এটাও আল্লাহর কুদরত। কথা বল, এটা আল্লাহর কুদরত। অবশ্যই অবশ্যই কিয়ামতের আগে সারা পৃথিবীতে ইসলামের দিকে একটু ঝুঁকি নিবে, এটার পূর্বাভাস বাংলাদেশ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় করতে হবে। কি কথা কোন টাকা মৌলবীরা যারা আছেন, বক্তারা যারা আছেন, আর লাল পাকাটা কথা কবেন না। কি ইমামরা যারা আছেন, আপনারা একটাই কথা বলবেন, কোনো বক্তব্য মসজিদে নাই, একটা বক্তব্য দিতে হবে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। সূরা নহলের 90 নম্বর আয়াত, এটার সানি খুতবাত আছে, তার আগে হাদিস আছে যে ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই হাদিসের অর্থ হলো ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করলো সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। তে আল্লাহর বিরোধিতা করে আব্রাহা টিকতে পারেনি, পারিছে? ফেরাউন, নমরুদ, নেপালের ওই টিকতে পারিছে? সিরিয়ার বাশার আল আসাদ পারিছে? বাংলাদেশে পারিছে? 1 ঘন্টার মধ্যে নিবন্ধন সব কিছু নিষিদ্ধ করলো। এখন এসে আল্লাহ ঘুরে ওই গড়েতে আবার আল্লাহ পার দেওয়ালো। কতক্ষণ টাকা এটা আমাদের একটু ইচ্ছার ব্যাপার। দল মত নির্বিশেষে আমাদেরকে ইসলামের দিকে আসতে হবে। বাংলাদেশকে আমরা বিশ্বের ভেতর একটা ইসলামী রোল মডেল রাষ্ট্র তৈরি করতে চাই। এই ব্যাপারে আমাদের গরিমসি করার সুযোগ নাই, কারণ ইসলামিক জীবন ব্যবস্থা ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। এটা যদি বান্দা মানুষের কাছে প্রিয় না হয়ে অন্য কারো জীবন ব্যবস্থা প্রিয় হয়, আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যদি কেউ গ্রহণ করে তার আন্ডারে যত ইবাদত করুক না কেন, আল্লাহ বলেছেন একটা ইবাদত কবুল করা হবে না। এই জন্য ইমানদার যারা, আমরা যারা খাতনা করেছি, যারা নামাজ আদায় করি, তাদের হলো মূল উদ্দেশ্য হবে এই ইবাদতগুলি কবুল করার জন্য আপনাকে ইসলাম বিজয় করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? আমি আর একটি কথা বলে আমি কথা শেষ করব। বলুন তো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব সৃষ্টি করা হয়েছে, জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? জোরে বলেন না, কার গোলামি? তাহলে আল্লাহ গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। নামাজ একটা গোলামির উপকরণ, বান্দার পরিত্রাণের জন্য নামাজ একটা ইবাদত। বলুন তো 24 ঘন্টার ভেতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে?
সর্বোচ্চ 1.5 ঘন্টাও লাগে না, 1 ঘন্টা হলেই যথেষ্ট। যারা দৌড়ে যায় নামাজত হাজির হয় তার ক্ষেত্রে 1 ঘন্টা লাগে। কতক্ষণ লাগে? আর যারা একটু আধা ঘন্টা আগে মসজিদে জুমার ফজরে আজান হলো তার ক্ষেত্রে একটু বেশি সময় লাগে। তাহলে গড়ে ধরেন 1.25 ঘন্টা, 24 ঘন্টার ভেতরে 1.25 ঘন্টা বাদ দিলে তাহলে কয় ঘন্টা হয়? 23.5 ঘন্টা, তাই না? 23.5 ঘন্টা আপনি এখন ফ্রি। আপনি যদি হজ করেন তাহলে 54 দিন, উমরা করলে 15 দিন, এরপর আপনি যদি খাতনা করেন মাত্র 5 মিনিটে খাতনা শেষ। কতক্ষণে গা? আপনি যদি জানাজা করেন, নিজের ছেলে যদি জানাজা করে আপনার, তাহলে আপনার জানাজার সময় লাগবে 13 মিনিট। আর অন্যের বেটা যদি জানাজা করে, যতই মুলিবি হোক, অন্যের বেটা হলেই ওর লাগবে 7 মিনিট। মানে অন্যের বাপ অন্যের বেটা, আল্লাহু আকবার, ওরে আনাও চোখত পানি আসবে না। এরপর আপনি রাস্তার কাঁটা পরে আছে, কোমর ছাপড়া কাঁটা তুলে বেড়া রইবার ফেলে দিতে 1 মিনিট লাগবে। কুরবানি একটা ইবাদত, জব করতে লাগে 10 মিনিট। বিয়ে করা একটা ইবাদত, বিয়ে করতে লাগে 1 ঘন্টা। কতক্ষণ টাকা? তাহলে এমনি করে যত ইবাদত আছে আমি দেখেছি, যত ইবাদত আছে, মাস চুক্তি 29 দিন রোজা করেছেন 1 মাস শেষ, 30 দিন করলেন 1 মাস শেষ। এতেকাপ করবেন 10 দিনের এতেকাপ আছে, কেউ যদি কম করে 3 দিনের আছে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ইবাদত মাস চুক্তি, ঘন্টা চুক্তি, 15 দিন, 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট। কিন্তু এমন একটা ইবাদত আছে, সেই ইবাদত যদি আপনি বিজয় করতে পারেন তাহলে আপনি রাত্রে ঘুম পারবেন। আপনার ঘরের বারান্দাত আছে হুন্ডা পালসার, আঙ্গিনাত আছে সাইকেল, গোয়ালত আছে গরু, পুকুরত আছে মাছ। আপনার জীবনে পাহারা দেওয়া লাগবে না। ওই ইসলাম যদি সমাজে কায়েম থাকে, আপনি ঘুম পারবেন বাড়ির, ওই ইসলাম ওইগুলি পর দিবি। কত কোনে গেলে চোর চুরি করলে হাত কাটার আইন দেশত চললে চুরি হবে না। আর চুরি করবি কখন? যখন হাত কাটবে। তার প্রমাণ হলো যে যদি 5টা গ্যারান্টি সরকার দেয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষ চুরি করতে পারে না। কারণ সে বসে থেকে যদি খাওয়া পায়, বাড়ি পায়, চিকিৎসা পায়, শিক্ষার গ্যারান্টি পায়, বস্ত্র পায়, সে কোনোদিন চুরি করবে না। কথা ঠিক কিনা? এই কামটা ইসলাম ছাড়া হতে পারে না। আমরা যত সরকার দেখেছি, কোনো সরকার এই মৌলিক চাহিদা পূরণ করেনি। মৌলিক চাহিদা খালি দেশে কি বিদ্যা ভাতা, তালাক ভাতা, লিখা ভাতা, এগুলো দেশে। এই কত কোন টাকা? আর ঈদের আগে 10 কেজি চাউল আর 6 ধারার কাঠ, তাও আবার বেচা খাচ্ছে। আবার ওটা লিবার যা দেখে মানুষ কেনার জন্য, চাউল কেনার জন্য গাড়ি নিয়ে বসে আছে। ইসলামী সরকার যদি হতো তাহলে ওই কাঠ আলাক বলতো যে তুমি ওই চাউল পালে বেচলে কা? কোথা না মোটা চাউলের ভাত খাওয়া দাও না, তাহলে তোমার ভাই সেনো চাউল আছে, তো তোমার কাঠ নেওয়া লাগবে, কাঠ দেওয়া হইবে না। কেউ তখন এই বাংলাদেশে যে যখন ক্ষমতার যায়, সেই দলের কর্মী করে যদি 20 বিঘাও জমি থাকে, ওই বৃদ্ধ ভাতা দিয়ে ওক পালে আর ওর পকেট খরচ দেয়, তুই তা আমার দল কর। এই কথা কোন টাকা? সব গরিবের ইনকুয়ারি করে করে আমাদের কার্ড দেওয়ার ব্যবস্থা হবে। প্রত্যেকটা গরিবের বাড়িতে ভ্যান ভাড়া, ভটবিটি ভাড়া করে চাউল পৌঁছায় দেওয়া হবে। একটা চাউল যদি সারোগে খায়, তোর পাচার চামড়া থাকবে না। এই কথা কোন টাকা? সেই দেশ আপনার কি হোক কায়েম হোক চান না? সেটা খালি বক্তৃতা উমরের আবু বকরের শুনলে হবি? ওটা ভোট দিয়ে কায়েম করলে ই কল যা 54 বছর সকলিক ভোট দিচ্ছি, একজন করবার পারেনি। এখন আমরা যে কথা করছি সেটাই হবি। সেই কাম করবার লেগে যাইতে চাপা মারিচ্ছে, কইতে জামাতের 10টা সিট পাবে না। 10 সিটের জন্য তোরা তো মাথা গরম কে? হ্যাঁ, তুই তো 90% হয়ে আছিস, তোরা তো মাথা গরম কেমন না? উনি জানে পায়ের তলে মাটি নাই। মানুষ 16 বছরের অত্যাচারে, নির্যাতনে মানুষ বুঝে পারছে। খালি ডক্টর নিউজ খালি নিরপেক্ষ ভোট দিলে বুঝে দিবি কি হতে। পুলিশের আইজিপি বলেছে একটা ভোট দুর্নীতি হলে 10 বছরের কারাদণ্ড। মাথা ঘুরে দেওয়া হবে এবার। আবার ওই রাত্রে দিনের ভোট রাতে দেবো, ওই ধান্দা বাদ দে, ওই ধান্দা বাদ দে। এবার মরদ নামিছে দেশর। 1 ঘন্টার মধ্যে দেশ কি করে ফেলে দিল রে, পানিয়াত করে ফেলে দিচ্ছে। খালি যে আব্দুল হামিদ যদি না ফলে গেল হনি, এতখানি কঠিন হলো হইনি। তোরা উপদেশটা তোরা ফেলে দিল কা?
এই আসিফ নজরুল আওয়ামী লীগ সরকারের সময় যে বক্তব্য দিয়েছে মনে হচ্ছে মদিনার প্রেসিডেন্ট। এই কথা কর এরে বদমাইশ, তুই আবার এগুলা করলু গে? তোরও কাল থেকে পদত্যাগের দাবি, তোর বাড়ি ঘেরাও করা হবে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, জমির আলোর গামছা পারে শুলে ঘুম ধরে। সেই মানুষগুলো তোমরা ঠকাচ্ছ 54 বছর ধরে। মাংনায় স্বাধীনতার নাম দিয়ে ভোট দিবার পারি নাই, বুদ্ধি তো কে দিচ্ছে রে? ভোট দেওয়ার ক্ষমতা নেই আমাকে রে। আমি গেছি ভোট দিবার 14 সালে, করতে হুজুর তোমার ভোট হয়ে গেছে, আমার ভোট কার দেবো তাহলে সেটা ক। মানে আবার এই 18 সালে ভোট দেবার গেছি, আমি কোনো ভোটের দিন বাড়ির থেকে না। কারণ কি, আমার একটা ভোটে যদি ভালো লোক বিজয় হয় তাহলে তো কাম হবি, হ্যাঁ মানে ঘরে মেয়ে থাকবে। 18 সালে ভোট দেবার গেছি, করতে হুজুর যান যদি বাঁচাবে যান, ফিরিয়া যান। কি মরজ রে, জান বাঁচাবি তুই, আল্লাহ বাঁচাবি, কথা কন না কা? কিসের টাল বাহানা? আমি বলতে চাই আসিফ নজরুল, তুমি তাড়াতাড়ি জামাতের এই দাড়ি পাল্লা আর নিবন্ধন ফেরত দাও আগামীকালের ভেতরে, আর আজহার এটিএম আজহারকে তুমি মুক্তি দাও। যদি তা না হয়, আজকের রাতের খেলা দেখিছো, সারা বাংলাদেশে আমরা আবার গর্জন দেব সাধারণ মানুষকে নিয়ে। হ্যাঁ কথা বল না, আমরা গর্জন দেব। আমরা কিচ্ছু চাই না এদেশে ইসলাম দিয়ে শাসন হোক, এটা আমরা চাই। আমরা ক্ষমতায় যাব না, ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। কারা কারা ইসলামকে ক্ষমতায় বসাতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, বাংলার ভবিষ্যৎ, ইসলামী বিপ্লব, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। ওর বাবনি মেদিকে নিয়ে আবার কি মরদ হচ্ছে রে? এখনো ঠিক ভালো হয় না। প্রত্যেকটা বক্তা এক একজন মন্ত্রীর মতো কাজ করতে হবে। আলিম সমাজ ক্ষমতায় দিতে হবে, আলিম সমাজ ক্ষমতায় দিতে, কথা ঠিক কিনা? যার যোগ্যতা আছে, বিশেষ করে বাংলাদেশে যত এমপি আমরা নমিনি দিয়েছি, এইরকম ধারালা শিক্ষিত এমপি কোনো দলত নাই। খালি চাপা মারলে হবে না। তোর 14 গোষ্ঠী নামাজ পড়ে না, তুই রাজনীতি করে লাভ কি? কথা কন না। আসুন আমরা নামাজি এলেমালা সৎ যোগ্য চরিত্রবান দিয়ে এই দেশটা একবার কোরআন দিয়ে শাসন করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যোগ্যতা অর্জন করার তৌফিক দেয়, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমি কর্তৃপক্ষকে শুকরিয়া জানাই, মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে আলেম ওলামাদেরকে নিয়ে আজকের এই প্রচণ্ড গরমের ভেতরে যারা ধৈর্য ধারণ করে বসে আছেন, আমি এই দুপচাচিয়ার প্রপারে যত আত্মীয় স্বজন আছেন, ব্যবসায়ী ভাইরা আছেন, রাজনীতিবিদ আছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে মহান মুনিবের দরবারে এই দেশটা ইসলামের দিকে ঝুঁকিয়ে দিয়ে, আল্লাহ যেভাবে আব্রাহাকে তছনছ করে দিয়া যেরকম ইসলামকে বিজয় করেছিলেন, আল্লাহ যেন এই বিংশ শতাব্দীর 2025 সালের এই গণ অভ্যুত্থানের শুরু থেকে শুরু করে আগামী নির্বাচন পর্যন্ত আস্তে আস্তে যাতে পুরো জাতির ভেতরে আল্লাহ যেন কলিজায় ইসলামের জাগরণ সৃষ্টি করে দেয়, জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সুন্নাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত আমাদের পালন করার হুকুম দিয়েছেন। দুনিয়ার হাজারো সুন্নাত, হাজারো ফরজ যদি কাজা করা হয়, দুনিয়ার কোনো মানুষ মুখ খোলে না, কথা ঠিক কিনা? কিন্তু যদি এই সুন্নাতটা, যদি এই খাতনা করা সুন্নাত যদি কেউ অবজ্ঞা করে, যদি না করে, কোটি কোটি টাকা থাকতে পারে, বিশাল চাকরি থাকতে পারে, বিশাল জ্ঞানের অধিকারী হতে পারে, কিন্তু ইমানদারের বংশে তার বিবাহ দেওয়ার কোনো পাত্রী পাবে না। এই কথা ঠিক কিনা? কি আজগবি একটা আমল, তাই না? কত সুন্নত গুদো হয়ে যাচ্ছে, কত ফরজ গুদো হয়ে যাচ্ছে, সেদিকে মানুষ ভ্রুক্ষেপ করে না। কিন্তু বিয়া বন্দোবস্ত হয়ে গেছে, যদি ঘটক যা বলে পারে, একটা কথা আমি শুনতে পাইনি,
ওই ছেলে নাকি খাতনা করেনি। তখন ওই মেয়ের পক্ষ বলবি তাহলে গরু বাছুর কেনে যে খরচ হতে টাকা দিবের কও। হ্যাঁ কথা ঠিক কিনা? এই জন্যে এই সুন্নাতটা আমরা যেভাবে মানি এর সে দামি সুন্নাত আছে কোরআনুল কারিমে। সেই সুন্নাত যদি কেউ পালন না করে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা সূরা তওবার 20 নম্বর আয়াতে বলেছেন যারা ঈমান এনেছো এবং হিজরত করেছো এবং আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জান আর মাল খরচ করে আল্লাহর পথে সংগ্রাম করেছো, আমি আল্লাহ বলে দিচ্ছি আযামু দারাজাতান, আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদাবান সেই ব্যক্তিরা। ধরে কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললেন না কা? কোন গ্রুপ আমরা? সারা বাংলাদেশ লড়ে যাচ্ছে আজ, কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা তো ঘুম পাড়িচ্ছি, ধান কাটিচ্ছি। আর ঢাকার যারা শহীদ হলো প্রায় 2200 ছাত্র শাহাদত বরণ করেছে, 4500 পঙ্গু হয়ে আছে। ওদের বাল বাচ্চা, ওদের ভাই ভাগ্যর তারা ঢাকা লড়ে ফেলে দিয়েছে। ছাত্র জনতার 1 ঘন্টার আলটিমেটামে দেশ পানি হয়ে গেছে। হ্যাঁ কথা কোন? হ্যাঁ হুজুর কোন গুরু আপনি? কি কথা রে? কালা সোল বলে আলটিমেটাম দিয়েছে, মাথা ঘুরে গেছে। হ্যাঁ কথা কোন? দেশ আস্তে আস্তে এক ধাপ করে আগাচ্ছে, কথা ঠিক কিনা? এক ধাপ করা। আরো 7 দিন পর দেখবেন আরো ম্যাসাকার হয়ে যাবে। আগামী বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোরআনের আইন বিজয় হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমরা আশা করছিলাম যে বাংলাদেশে একটা সুন্দর প্রেক্ষাপট কায়েম হবে, কারণ আল্লাহ তাআলা সারা পৃথিবীর ভেতরে এমন একটা কাজ করতেছেন নিজের কুদরতি হাত দিয়া, যেটা মানুষ কোটি কোটি টাকা খরচ করে ওই কাজ করতে পারবে না। যেরকম দেখেন ইসরায়েল ফিলিস্তিনি বোমা মারতে মারতে শেষ করে দিয়া ওরা আবার ফুর্তি করে। আল্লাহ দেখলো যে না, মুসলমান তো ঐক্যবদ্ধ হচ্ছে না, তাহলে এখন কি করা লাগবে? আমারই নিজে হাতে আব্রাহাক যেরকম পানি খিলেছি ওই পানি খিলেতে হবে, কথা ঠিক কিনা? এমন দাবানল দিছে বাড়ি ঘর পুড়ে গেছে। হ্যাঁ কথা কন নাকি আপনারা? লাগবে সেই বক্তাগুলো আপনার বাড়ি যাচ্ছে একটা আল্লাহর একটা বিধান কায়েমের এই ময়দানে। আল্লাহ তাআলা সকল আলেমের জন্য আমরা দোয়া করি। বিশেষ করে বেলাল ভাইয়ের যে সন্তান আছে, আল্লাহ যেন ওনাকে হক্কানি আলিম হওয়ার তৌফিক দিয়ে দেন। ওনার টাকা আছে, আল্লাহ যেন ওনার বেটাকে একবারে মিশর আল আজহার কিংবা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে কোরআনের যেন ডক্টরেট করে যেন আল্লাহ ফিরে আনার তৌফিক দেয়। ধরে কোন আমিন। সবাই একটু ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাই একটু উঠে বসেন ভাই, এই ভাইকে একটু জায়গা দেন তোরা। হ্যাঁ বাবা তুমি দোয়া করো। সালাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, মুহাম্মদ আরিয়ান হোসাইন আবিদ এর সুন্নতে খাতনা উপলক্ষে তার পিতা মোহাম্মদ বেলাল হোসেনের বাসভবনে ধাফাট রোড দুপচেচার এই জমিনে আল্লাহ বগুড়ার খ্যাতমান সকল ওলামাই কেরামদেরকে উনি দাওয়াত দেয়া, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেয়া, আল্লাহ গো এত বড় একটা
ইসলামিক একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আল্লাহ গো, আজকের অনুষ্ঠান আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, যে সন্তানকে খাতনা করা হলো আল্লাহ, ওই সন্তানের সকল ব্যাধি সকল অসুস্থতা আপনি দূর করে দিয়া আল্লাহ তাকে হযরত আলীর মতো হিম্মত দিয়া দিবেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন যিনি করেছেন তার বংশের ভেতরে যারা কবরে গেছেন কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, মেহমান যারা হাত তুলেছেন, সকলের ভেতরে যারা দরদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, শ্বশুর শাশুড়ি, বংশের যা কিছু যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, খাস করে মাবুদ আল্লাহ, আজকের এই সুন্নতে খাতনা উপলক্ষে যে কোরআনের মাহফিল, এই দোয়া মাহফিলকে আপনি আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের দেশটা কৃষি প্রধান দেশ আল্লাহ, লক্ষ লক্ষ একর জমিতে আল্লাহ ফসলের আবাদ করা হয়েছে, অনেক ফসল পাকতিছে, কাটতিছে, অনেক কাটা হয়ে গেছে। আল্লাহ দয়া করে রহম করে সকল সময় আল্লাহ যতদিন বান্দা বান্দির ধান বাড়িতে না আসে ততদিন আপনি সুন্দর আবহাওয়া দেয়া মানুষগুলিকে সাহায্য করবেন আল্লাহ। আয় আল্লাহ, পরিশেষে দোয়া চাই আল্লাহ, বাংলাদেশ একটা সুন্দর দেশ আল্লাহ, পৃথিবীর জমিনে এত সুন্দর সুজলা সুফলা দেশ আর কোথাও নাই আল্লাহ গো। দয়া করে বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে, যত রাজনৈতিক দল আছে, সকলকে ইসলামের আল্লাহ বুঝ পয়দা করে দেন আল্লাহ। আল্লাহ গো, বিশেষ করে আদমদিঘি এই দুপচাচিয়াতে আল্লাহ ইসলামের জাগরণ আপনি সৃষ্টি করে দিয়া আল্লাহ বগুড়া জেলায় যতগুলো এমপি দাঁড়াবে সকলকেই বিজয় লাভ করার তৌফিক দিয়ে দেবেন।